আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের যে আমলটি শিখিয়ে দেব, এই আমলটি যদি আপনি প্রতিদিন সকালে আমল করেন তাহলে ওই দিনের যত হাজত আপনার রয়েছে পরিপূর্ণ হবে। এটা 100 পরীক্ষিত, যেটা প্রতি বছরেই পরীক্ষিত, এরকম প্রমাণ নিয়ে আসতেছে। ঠিক আছে, হাদিস দ্বারা প্রমাণিত। আর শুধু এটা যে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার, হাজত পূর্ণ হওয়ার এরকম না, আর অনেক ফজিলত রয়েছে। কিন্তু আপনি মনের উদ্দেশ্যের জন্য টার্গেট নিয়ে আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো প্রমাণ আগে দিয়ে দেই। প্রমাণ ছাড়া তো আপনারা কোনো কিছু বিশ্বাস তেমন করবেন না। তবে প্রমাণের উপর যদি আপনি ভিত্তি করে আমল করেন, ফল পাবেন না। কারণ আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার উপর ইনটিক রেখে আমল করবেন, তাইলেই চূড়ান্ত ফল আপনি পাবেন। তো প্রমাণ আমার দেওয়ার আমি দিই। আমাদের মাদ্রাসা, যেখানে আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি 56 বছর খেদমত করেছেন। ঠিক আছে, মাদ্রাসাতে পড়াইছেন, হাজার হাজার ছাত্র রয়েছে উনার। ওই মাদ্রাসাতে প্রিন্সিপাল উনি এখনো আছেন। উনার একটা নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে মাইক স্টার্ট দেওয়ার, প্রতিদিন বলতে যখন ওয়াজ হয়, ওয়াজ মাহফিল হয় মাদ্রাসাতে, তো অবশ্যই তো আপনারা জানেন যে প্রতি বছরে 2টা মাহফিল হয়। কোনো মাদ্রাসাতে একটা, কোনো মাদ্রাসাতে 2টা। আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ 2টাই হয়, সব মাদ্রাসায় 2টাই হয়। আমাদের গ্রামাঞ্চলের কথা বলতেছি, জানি না আর এলাকায় কি রকম। তো উনি কি করেন, সকালবেলা সূরা ইয়াসিন দ্বারা শুরু করেন। আজকের আমলের আলোচ্য বিষয় হচ্ছে সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দ্বারা শুরু করেন। ওইটা ওই সময় বলেন যে আমি সূরা ইয়াসিন দ্বারা পাঠ করতে, পড়ার শেষে বলেন যে সূরা ইয়াসিন তেলাওয়াত করার দ্বারা এটা আরম্ভ করলাম। কারণ সূরা ইয়াসিন পড়ে যদি কেউ সকালে সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে ওই দিনের তার যত হাজত রয়েছে সব হাজত পূর্ণ হয়। উনি এরকম বলেন। সন্ধ্যা পরে উনি কিন্তু সুসংবাদ দেন, মানুষকে বলেন যে আমি তো এরকম আমল করি, করার কারণে আমার এইরকম টার্গেট থাকে যে এত টাকা আমার প্রয়োজন, এত টাকা হলে ভবিষ্যতে পরবর্তী 1 বছর চলার জন্য আমার আর কোনো সমস্যা হবে না, ঋণ হওয়া লাগবে না, মাদ্রাসা ঋণ হবে না, মাদ্রাসা চলবে। ঠিক আছে, তখন সুসংবাদ দেন যে এত টাকা হয়ে গেছে আর অল্প টাকা বাকি আছে, এগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটা খুশির সংবাদ দেন। এখন এই আমলটা জারি রাখেন। ওনার ইয়াকিনও তো এরকম, তাই না? উনি কিন্তু এরকম ইয়াকিন নিয়ে আমল করেন বা করেন, এটার কারণেই হয়ে যায়। চাইলে আপনারা সাদকাও করতে পারেন। এইবার তিনি এটা বলছেন যে একটা এতিম সন্তানকে কিছু টাকা আমি হাদিয়াও দিয়েছি, যার কারণে সূরা ইয়াসিন তো পাঠ করছেন এবং কি এতিম সন্তানকেও কিছু হাদিয়াও দিয়েছেন। তো এটাও আপনারা করতে পারেন। কিছু আপনার আর্থিক অবস্থা অনুযায়ী 1 টাকা হোক আর 10 টাকা হোক আর 5 টাকা হোক আর 100 টাকা হোক, যেরকম আপনার চাহিদা, এরকম আপনার সামর্থ্য মতো। একদম গরিবদের মধ্যে অনেক আছে, দেখবেন কালকে দেখছি বাজারে একটা ডিজিটাল ফকির, অর্থাৎ মুখে মাস্ক, হাতে হাত মোজা, তারপরে চলে আসছে। অর্থাৎ তাদের চাল চলন চলাফেরায় বোঝা যায় না যে ফকির বলে, কিন্তু ভিক্ষা করতেছে। এই সত্যিকারের ভিক্ষুক, তার দিকে চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে ভিক্ষুক। কেউ আছে দেখবেন চুল কত স্ট্রেট দিয়ে চুল কাটে, কত স্টাইলের জামা পোশাক। আমার দোকানে একটা ও একটু সহজ সরল এসে টাকা নেয়, সে কিন্তু আপনার ওই লাল চা এরকম বা সাধারণ নর্মাল যে দুধ চা ওইগুলা খায় না, সে ওই রেডি দুধ চা খেতে হয় বা কফি, এছাড়া কোনো কিছু খায় না। বললাম তুই তো আমার কাছ থেকে এসে টাকা নিয়ে তুই ভালো খাচ্ছিস, কিন্তু আমি নিজে ভালো খেতে পারতেছি না। তো যাই কথা, অন্য প্রসঙ্গে গেলাম। আজকের যে একটা আমল, সেটা হচ্ছে আপনাদেরকে প্রমাণ দিলাম। এটা এরকম আপনারা যদি ইয়াকিন ঠিক রেখে, এই প্রমাণের উপর নয়, আল্লাহ তাআলার উপর দৃঢ় ইয়াকিন নিয়ে যদি আমল করেন যে আমরা আমল করতেছি, ইনশাআল্লাহ এটা দ্বারা আমরা পরিপূর্ণ উপকার পাবো, ফল পাবো। ঠিক আছে, আল্লাহ তাআলার কালাম, এটা তো মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই উঠে না। অবশ্যই এটা থেকে পরিপূর্ণ ফল পাবো। তাহলে আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবেন, পুরা সূরা। কেউ বলেন যে 10 আয়াত, কেউ বলেন 20 আয়াত পড়লে হবে কিনা, তো এরকম না, পুরা ইয়াসিন পাঠ করতে হবে। এখন বলতেছেন, অনেকে বলবেন যে আমি তো পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। পারবেন না কেন? শিখতে হবে আপনাকে। দুনিয়ার সবকিছু পারেন আর কোরআন শরীফ শিখতে পারবেন না কেন? এটা পড়লে টাকা পাওয়া যায় না সেই জন্য, তাই না? কিন্তু এটার যে সওয়াব, আর কোনো গ্রন্থ পড়লে কি সওয়াব পাওয়া যায়? কিন্তু এটাতে এত সওয়াব তারপরে পারতেছেন না। ইংলিশ আবার দক্ষ হয়, আপনি IELTS করে ইউরোপ কান্ট্রিতে যেতে পারেন। বাবা রে বাবা, কি আপনি সবকিছু পারেন, আল্লাহর কালাম পারেন না। আপনি আবার মরবেন, আবার আপনার মনে মনে আশা রয়েছে আপনি জান্নাতে যাবেন আর একদম জান্নাতুল ফিরদাউস আপনি থাকবেন। হ্যাঁ, জান্নাতে যাবেন, সেটা আল্লাহ তাআলা আপনাকে রহম করে নিতে পারেন। সেটা আল্লাহ তাআলাই জানেন জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। ঠিক আছে, কিন্তু নিজের একটা বিবেক থাকা তো উচিত। পরকালে যাব আমরা মুসলমান, পরকালে কি নিয়ে যাব? তো আমাদের জন্য তো উচিত আমাদের ধর্মীয় গ্রন্থটা সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করা। তো এটা যদি আমরা পারি না, আমরা তো শিখবো, শিখারও চেষ্টা নাই, পারিও না, এটা কেমন কথা? এটা কি কোনো কথা হয়? শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা সবাই পাঠ করবেন, আমরা সবাই পাঠ করব। প্রতিদিন সকালে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তাহলে ওই দিনের সব হাজত আল্লাহ তাআলা পূরণ করে দেন। ঠিক আছে, ইয়াকিন নিয়ে আপনি পাঠ করে দেখবেন, ওই দিনের আপনার সব হাজত পূর্ণ হবে।
তো অথবা কোথাও আপনি বের হয়েছেন, বের হবেন, অনেক দূরে বের হবেন, কিন্তু ওইখানে গেলে আপনি চিন্তা করতেছেন কাজটা সফল হবে কি হবে না, হবে কি হবে না, এরকম সন্দেহের মধ্যে আছেন, আপনি সূরা ইয়াসিন পাঠ করে ওইখানে যান, আপনার উদ্দেশ্য অবশ্যই অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।